এখানে উপস্থিত রয়েছেন। সেবাদানের মধ্য দিয়ে এক মহৎ কর্মসূচি নন্দীগ্রাম জুড়ে পালন করছি। স্বামীজির দেখানো পথে অটলজিকে স্মরণ করে এবং আমাদের নরেন্দ্র মোদী আদর্শে আপনারা এটাকে উপহার হিসেবে গ্রহণ করে বাড়ি যাবেন। সকলকে আশীর্বাদ দিয়ে এই প্রার্থনা থাকবে। সাথে সাথে ভারতবর্ষের আরেক নাম হিন্দুস্তান। ধর্ম আলাদা হতে পারে, কিন্তু ভারতীয় সংস্কৃতি রক্ষা করা, মেনে চলা, সেটা সকলের করণীয় কর্তব্য। ভারতকে আমরা তিন নামে ডাকি: ভারতবর্ষ, ইন্ডিয়া, হিন্দুস্তান। আমাদের যে সনাতন সংস্কৃতি, হাজার হাজার বছরের পুরনো সংস্কৃতি, আজকে সনাতন সংস্কৃতি আমরা নতুন প্রজন্মের মধ্যে জাগ্রত করতে পারছি না। কেন অমাবস্যা পূর্ণিমা পালন করতে হয়, কেন একাদশী পালন করতে হয়, কেন গীতা পাঠের প্রয়োজন রয়েছে, কেন রামায়ণ মহাভারত পাঠ করতে হয়, কেন বাড়িতে শাঁখ বাজানোর অভ্যাস, দীপদানের অভ্যাস, তুলসী চারাকে স্থাপন করে তুলসীকে আমরা রানী বলি, মহারানী বলি। কেন? কারণ আমরা যারা হিন্দু দেবদেবীতে বিশ্বাস করি, মূর্তি পূজায় বিশ্বাস করি, আমাদের কোনো ভগবান জল পর্যন্ত গ্রহণ করে না যদি আমরা তাতে তুলসী পত্র। নন্দীগ্রামে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রাখছেন। অটল বিহারী বাজপেয়ী প্রাক্তন প্রধানমন্ত্রী, তার জন্মদিবস পালিত হয় সুশাসন দিবস হিসেবে। আজকে শহর কলকাতায় মুরলীধর সেন লেনে, সেখানেও কিন্তু রাজ্য বিজেপি যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন তাদের অনেককেই দেখা গেল যে দিনটি পালন করতে।